আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব মিয়াতুল আমেলের সিমাই যে 91টি বাব, ওই বাবকে যে 13টি ভাগে ভাগ করেছে, ওই 13তম ভাগের আজকে 9তম ভাগ নিয়ে, সেটা হলো আল আসমাউল আফআল, অর্থাৎ ফেলের সাদৃশ্য কতগুলো ইসিম। শব্দগুলো ইসিম, কিন্তু সেগুলো ফেলের কাজ করবে। ফেল যেভাবে কাজ করে, অর্থ প্রদান করে, ওই ইসিমগুলো না কোনো ফেল মানে ফেলের সাথে সাদৃশ্য রেখে কোনো কাজের অর্থ প্রদান করে থাকবে। তো এইরকম ইসিম হলো কয়টি? 9টি। মনে রাখবেন, এটার আমল হলো, মানে এটা আমল করবে এটা, সেটা হলো কিছু ইসিম তার ইয়াকে কি করবে, জবর প্রদান করবে, নসব দিবে, আর কিছু রফা প্রদান করবে। তো যেমন এগুলো কি এসিম 9টি কি কি? যেমন রুয়াইদা, বালহা, দুনাকা, আলাইকা, হাইয়া, হাল, হা, হাইহাতা, সারআনা, এটাকে সুরানা, সিরানা 3ভাবে পড়া যায়, সাত্তানা। তো এর মধ্যে আমি এখানে 6টিকে একটা ভাগে ভাগ করলাম, 3টিকে আরেকটি ভাগে ভাগ করলাম। মনে রাখবেন, এই যে 6টি প্রথম যে এসিম 6টি আপনারা দেখতে পারতেছেন, সেগুলো কি করবে? নসব প্রদান করবে, মানে সেগুলো তার এসিমকে, তার পরের এসিমকে, মানে এসিমের শুরুতে বসে সেই এসিমকে কি করবে? নসব প্রদান করবে। আর এই 3টি তা এসিমের শুরুতে বসে কি করবে? রফা প্রদান করবে আর কি। এসিমের শুরুতে বসে ওই এসিমকে কি করবে? রফা প্রদান করবে, শেষের 3টা। তো আমরা উদাহরণ দিকে চলে যাই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। যেমন রুয়াইদা, অর্থ অবকাশ দাও। আচ্ছা, রুয়াইদা এটা কোনো ফেল না, কিন্তু অবকাশ দাও একটা কাজ না। এই যে এই রুয়াইদাটা, এটা এসিম, কিন্তু এটা কিন্তু ফেলের সাথে সাদৃশ্য রেখে অর্থ প্রকাশ করে, এর জন্য এগুলোকে আসমাউল আফআল বলা হয়। তো রুয়াইদা, অবকাশ দাও। যেমন কি ইয়া রুজুলু, হে ব্যক্তি, রুয়াইদা জাইদান, জায়েদকে অবকাশ দাও। দেখেন, জাইদান তানবিন গ্রহণ করেছে কি ইয়ার কারণে নাকি রুয়াইদার কারণে? অবশ্য রুয়াইদার কারণে এটা তানবিন গ্রহণ, মানে জবাব বিশিষ্ট তানবিন হয়েছে। কিন্তু দেখেন, ইয়া রজুলু, এল রজুলুর মধ্যে লামের মধ্যে পেশ কেন হয়েছে বলতে পারবেন? অবশ্যই হরফে নেদা ইয়া থাকার কারণে। তো হরফে নেদা ইয়া থাকে, তো এটা তাংসিবুল এসিমে না, নসব প্রদানকারী এসিমের মধ্যে ইয়া একটা, আয়া একটা, আমরা পড়ছিলাম না? হ্যাঁ, তো এটা তো 60টির মধ্যে এটা একটা। কিন্তু আমরা তো এটাও বলেছিলাম, সেটা হলো এই হরফে নেদাগুলো আমল হলো দুইভাবে। একটা হলো হরফে নেদার পরে যদি কোনো ইসিম মুফরাদ আসে, এক বচন একটা শব্দ আসে, তখন সেটা ফেস বিশিষ্ট হবে। কিন্তু যখন হরফে নেদা এগুলোর পরে মোজাফ মোজাফিল অথবা মোজাফ মোজাফিলের মতো হয়, এজাফত সম্পর্ক হয়, তখন ওই মোজাফকে সে কি করবে? জবর প্রদান করবে, আর মোজাফিলেকে জের প্রদান করবে। এটা আমরা এর আগে গত একটি ক্লাসে দেখেছি। তো এই জন্য ইয়ার পর রজুলুন একক এক ব্যক্তি মুফরদ বোঝানোর কারণে এখানে ফেস হয়েছে। তো ইয়া রজুলু রু আইদা জাইদান, হের ব্যক্তি বা অমুক লোক, হে ব্যক্তি বা হে পুরুষ, তুমি জাহেদকে কি দাও? অবকাশ দাও। রু আইদা জাইদান, জাহেদকে অবকাশ দাও। তো এটা অবকাশের অর্থ প্রকাশ করেছে। যে তাছাড়া বালহা, বালহা মানে হলো কি আপনার ছাড়া অর্থ প্রকাশ করবে। কি ছাড়া অর্থ প্রকাশ করবেন? বালহা জায়দান, জায়েদ ছাড়া। বালহা জায়দান অর্থ কি? জায়েদ ছাড়া অর্থ প্রকাশ করবে। তো দেখেন বালহা, তো বালহা জায়দুন মানে দা জাইদান, জায়েদকে কি করো? ছেড়ে দাও। তো বালহা জাইদান এখানে তানবিন গ্রহণ করেছে, মানে জবর বিশিষ্ট হয়েছে। কার জন্য বলতে পারবেন? বালহা এই এসিমের কারণে। ছেড়ে দাও। আচ্ছা, ছেড়ে দাও এটা ফেলের মতো কাজ করে, কিন্তু বালহা কিন্তু ফেল না, এটা এসিম। তা দুন আঁকা, এখানে মূলত দুন ছিল, তো এখানে আপনার একটা কাফ মাফুল নিয়ে এসেছে। এটা একটু বিশ্লেষণ আছে, তো সাধারণভাবে আপনারা এতটুকু বুঝেন, বিশ্লেষণে গেলে মূল পড়া থেকে সরে যেতে হবে আমাদেরকে আবার। তো দুন আঁকা জাইদান, দুন আঁকা জাইদান। তো দুন আঁকা এই সিমটা জাইদানের পুরো বসে জাইদানকে কি করেছে? নসব প্রদান করেছে। তো দুন আঁকা এটার অর্থ প্রদান করবে খুজ। কি খুজ অর্থ কি? তুমি ধরো। খোদ অর্থ কি? তুমি ধরো আমার থেকে। তো যেমন দুন আঁকা জায়দান, তুমি জায়েদকে ধরো, মানে খুশ জায়দান, তুমি জায়েদকে ধরো। দুন আঁকা জায়দান, তুমি জায়েদকে ধরো। আশা করি বুঝছেন কি বলতেছি। তো দুন আঁকা জায়দান এটা খুজের অর্থ দিবে, অর্থ হলো তুমি জায়েদকে ধরো। এই সিমটা জায়দের পূর্বে বসে জায়েদকে কি দিয়েছে? নসব প্রদান করেছে। যেমন আলাইকা,
এটাও অর্থ ধরো, কিন্তু এটা হচ্ছে আঁকড়ে ধরো। যেমন কি আলাইকা জাইদান, জাইদকে আঁকড়ে ধরো। আলাইকুম বিসিদকিন, এখানে বা থাকার কারণে এখানে যে রয়েছে, মানে তোমরা সত্যকে কি আঁকড়ে ধরো, তোমরা সত্যকে আঁকড়ে ধরো। তা আলাইকা জাইদান, জাইদকে আঁকড়ে ধরো। এই আলাইকা এসে শেষে কি করে, জাইদানের শেষে নসব বিশিষ্ট তানবিন বিশিষ্ট নসব প্রদান করেছে। তা হাইয়া হাল, হাইয়া হাল, হাইয়া হাল মানে ইতি, তি ই তি, তুমি আসো। মানে হাইয়া হালিস সলা, নামাজের দিকে আসো। হাইয়া হালিস সলা, নামাজের দিকে আসো। তবে দেখেন হা, হা জাইদান, কি জাইদান, হা জাইদান, এটাও খুঁজের অর্থ প্রদান করে, মানে ধরো, হা জাইদান, জাইদকে ধরো। তবে দেখেন হাই হাতাম, হাই হাতে দেখে একটা কোন আয়াত মনে হলো, হাই হাতা লিমা তু আদুন, তু আদুন, দেখেন কি শেষে তু আদুন, শেষে দালের মধ্যে কি করেছে, পেশ বিশিষ্ট হয়েছে না। এই যে হাই হাতা, তাছাড়া সার আনা বা সুরানা সিরানা যেটা বলে, সাতটা আনা, এই তিনটি তার এসিমের শুরুতে বসে এসিমকে কি করবে, রফা প্রদান করবে। আমরা বললাম এ আসমল আফাল কিছু এসিমকে কি করবে, কিছু এসিমকে নসব প্রদান করবে আর কিছু এসিমকে রফা প্রদান করবে। তো প্রথম ছয়টিকে নসব প্রদান করেছে, এখন বাকি যে তিনটি সেগুলো রফা প্রদান করবে। যেমন হাইহাতা জাইদুন, হাইহাতা জাইদুন, এই হাইহাতা জাইদুন দালের মধ্যে কি করেছে, পেশ পেশ দিয়েছে। হাইহাতা জাইদুন মানে জায়দ কি করেছে, পেশ পেশ দিয়েছে। মানে কি হাইহাতা মানে কোনো দূরে বুঝাতে, হ্যাঁ, বা আউদা বুঝাতে। হাইহাতা জাইদান, জায়েদ দূরে অবস্থান করে আর কি। তো স্যার আনা জাইদুন মানে স্যার আনা, এটাকে বললাম তিন ভাবে পড়া যায়। স্যার আনা যাই দুনে, স্যার আনা এসে কি করেছে, জায়দের মধ্যে কি দিয়েছে, পেশ দিয়ে, তানবিন বিশিষ্ট কি দিয়েছে, পেশ দিয়েছে। মানে এটার অর্থ হবে স্যার আনা জায়দুন, জায়েদ তাড়াতাড়ি করছে, জায়েদ কি করছে, তাড়াতাড়ি করছে। তবে দেখেন সাত্তানা জায়দুন ওয়া আমরুন, মানে এই সাত্তানা মানে হচ্ছে পৃথক করা, ফরক করা আর কি। মানে জায়েদ ও ওমরের মধ্যে কি হয়েছে, পার্থক্য হয়েছে, মানে তারা পৃথক হয়ে গিয়েছে। সাতটা আনা এটা কি করেছে, দালের জায়দুনের মধ্যে কি করেছে, পেশ দিয়েছে, ওমরুনের মধ্যে পেশ দিয়েছে। ওমরের মধ্যে পেশ কেন দিয়েছে, কারণ হরফ, এটা ওয়াটা কি হরফাত, হরফাত তো তার আগের আমল যা করেছে তার পরবর্তী আমলটাও তা করবে। এটা যদি তানবিন গ্রহণ করতে, এটাও তানবিন হতো ওয়াওর কারণে। ওয়া এরকম হরফাত যেটা পিছের আমেলটাকে সামনে নিয়ে আসে। তো সাতটা আনা জায়দুন ওয়া আমরুন, না আমর আর কি, এটা জায়েদ ও আমরের মধ্যে কি রয়েছে, কি হয়েছে, পার্থক্য হয়েছে, ফরক হয়েছে। এ হলো মূল কথা। এটা একটা কথা মনে রাখবেন, সেটা হলো আসমাউল আফাল হলো ওই ফেল সমূহ, ওই এসিম সমূহ যেগুলো ফেলের সাথে সাদৃশ্য। এরকম হলো নয়টির মধ্যে 6টি এসিমকে নসব প্রদান করে আর 3টি এসিমকে রফা প্রদান করে। এগুলো আমরা প্রত্যেকটার অর্থ বললাম, আপনাদেরকে উদাহরণ সহ বুঝে দিলাম। আপনারা প্রয়োজন না বুঝলে ভিডিওটা একটু আর টেনে টেনে দেখবেন, আশা করে বুঝে যাবেন। তো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।